এলন মাস্ক বলে এআই নিউক্লিয়ার বম থেকেও ক্ষতিকর। চ্যাটজিপিটির ফাউন্ডার স্যাম পুরো পৃথিবীতে ঘুরে বেড়াইতেছে এবং ওয়ার্ল্ডের যত বড় বড় লিডার্স আছে তাদেরকে বলতেছে যে এআই কতটুকু ক্ষতিকর হইতে পারে। আসলে কি এআই এত ক্ষতিকর? আইবিএম ডিক্লেয়ার করছে যে তারা নতুন লোক হায়ার করা বন্ধ করবে, কারণ এআই এখন ওই সব কাজ করতে পারে যেগুলো মানুষ দিয়ে করাইতে হইতো। এই বছরে প্রায় 80,000 জব চলে গেছে শুধুমাত্র এআই এর জন্য। ক্যালকুলেটর ডিডন্ট রিপ্লেস ম্যাথমেটিশিয়ান অ্যান্ড এআই ওয়ন্ট রিপ্লেস হিউম্যান। ক্যালকুলেটর ম্যাথমেটিশিয়ানসদের রিপ্লেস করার জন্য বানানো হয়নি, ঠিক তেমনি এআই মানুষদের রিপ্লেস করার জন্য বানানো হয়নি। কথাটা খুবই সিম্পল, তাই না? কিন্তু বিষয়টা কি আসলেই এত সোজা? এআই অনেক ধরনের সাধারণ কাজ করতে পারে যেগুলো মানুষ করতে পারত, যার কারণে এখনকার সময় বড় বড় কোম্পানিগুলো চিন্তা করতেছে যে নতুন লোক হায়ার করা, তাদেরকে স্যালারি দেওয়া, তাদের অন্যান্য নিত্য নতুন খরচ, এর থেকে তারা কোনো এআই টেকনোলজির উপরে ইনভেস্ট করুক। মিড জার্নি, চ্যাটজিপিটির সম্পর্কে তো আপনারা শুনছেনই, কিন্তু এছাড়াও আরও অনেক এআই তৈরি হইতেছে, ইভেন কি তৈরি হয়েছেও যেগুলো আমাদের নজরের বাইরে বা আমরা জানি না। ওই এআইগুলা কতটুকু ক্ষতিকর মানুষের পক্ষে হতে পারে এবং ওই এআইগুলা কি কি কাজে লাগাইতে পারে মানুষ এবং কে কোন কাজে লাগাইতে পারে সেটা আমাদের ধারণার বাইরে। আমরা সবসময় মনে করতাম যে মেশিন, কম্পিউটার মানুষের থেকে বেশি ক্রিয়েটিভ কাজ করতে পারবে না, কিন্তু ভাই এটা কালকের কথা ছিল। এখন গেম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ফটোগ্রাফার্স, গ্রাফিক ডিজাইনার্স, কপি রাইটিং এবং কন্টেন্ট রাইটিং, এই সব জবসগুলো এখন রিস্কে আছে। সব কোম্পানিগুলো লাভে থাকার জন্য এখন এটাই করবে। এটা তো গেল চাকরির ফিল্ডে যারা আছে তাদের কথা। কিন্তু যখন এই প্রশ্ন আসে যে এআই কি মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, এই প্রশ্নটা তো এমন হয়ে গেল আগুনের মধ্যে হাত দিলে কি হাত পড়বে? গুগল যখন তাদের এআই ডেভেলপ করতেছিল ওই সময় তাদের এক এমপ্লয় মিডিয়ার সামনে গিয়ে এমন একটা কথা বলছে যার কারণে গুগল ওই এমপ্লয়কে কোম্পানি থেকে বের করে দিছে। কিন্তু এমন কি কথা বলছে ওই এমপ্লয়? বলতে তাকে চাকরি থেকে বের করে দিছে। হি সেড এআই ইজ রিস্কি, এআই ইজ কনসিয়াস, এআই হ্যাজ এ সোল। কিন্তু কেন? ট্রলি প্রবলেমের জন্য। কাল পর্যন্ত সেলফ ড্রাইভিং কার একটা কল্পনা ছিল, কিন্তু এটা এখন বাস্তব। ইন্টারনেটে আপনি এমন অনেক ভিডিও দেখতে পারবেন যেখানে টেসলার মতো বড় কোম্পানির এআই কার্সগুলো হাইওয়েতে 100 স্পিড পর্যন্ত চলতেছে, যেখানে ড্রাইভারের কোনো মনোযোগই দিতে হইতেছে না রাস্তায়। যে ডিসিশনগুলো ড্রাইভার নিত ওই ডিসিশনগুলো এখন এআই নিবে। কোথায় কোন সময় ব্রেক করতে হবে, কোন সময় কোন জায়গায় স্পিড বাড়াইতে হবে, এখন এই ডিসিশনগুলো এআই নিবে। ধরেন গাড়ি 100 স্পিডে আছে, হঠাৎ করে দুইটা বাচ্চা রোডের মাঝখানে বল ধরতে চলে আসলো। এই মুহূর্তে আপনি কি করবেন? এই মুহূর্তে আপনার করণীয় একটাই থাকে যে গাড়ি জোরে ব্রেক করে অন্য রোডে নিয়ে যাও। কিন্তু যদি অন্য রোডেও গিয়ে দেখেন যে আরেক সাইড দিয়ে ট্রাক আসতেছে, তখন তো আপনার আর কোনো ওয়ে থাকবে না। এই ট্রাক যখন এই গাড়ির সাথে লাগবে তখন গাড়ির ভিতরে যেই লোক থাকবে এই লোকের সারভাইভ করার বা বাঁচার কোনো ওয়ে আর নাই। এমন সিচুয়েশনে এআই কি করবে? 1967-এ ফিলোসফার ফিলিপা ফুড এটাকে ট্রলি প্রবলেম নাম দেয়। আপনি এখন বলতে পারেন যে এখানে এআই এবং হিউম্যান ড্রাইভারের মাঝখানে কি ডিফারেন্স? ডিফারেন্স ইজ রেসপন্সিবিলিটি। যদি গাড়িটা একটা হিউম্যান ড্রাইভার চালাইতো, এটার রেসপন্সিবিলিটি পুরাপুরি একটা মানুষের উপরে পড়তো, কিন্তু যখন এইটা ড্রাইভিং করবে একটা এআই, তখন এটার রেসপন্সিবিলিটি কে নিবে? এখানে এআই এর কি করা উচিত? কে এটা ডিসিশন নিবে যে এআই এর এই সিচুয়েশনে কি করা উচিত? যেই ইঞ্জিনিয়ার এআই বানাইছে, যেই কোম্পানির গাড়ি, নাকি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের টাকা দিয়ে গাড়ি কিনছে? এটা তো শুধুমাত্র একটা এথিক্যাল ডিলেমা। এইরকম আরও অনেক প্র্যাকটিক্যাল প্রবলেম আছে যেগুলোর বিষয় সব এআই কোম্পানির কিছু করা দরকার। চ্যাটজিপিটির ফাউন্ডার স্যাম অ্যালটম্যান সে নিজেও বিশ্বাস করে যে আমাদের রেগুলেশন আসা আগ পর্যন্ত আমাদের পাওয়ারফুল এআই বানানো বন্ধ রাখা উচিত। কারণ এখন গুগল, ওপেন এআই এরা ছাড়াও আরও অনেক কোম্পানি আছে যারা এআই এর উপরে কাজ করতেছে এবং তাদের চিন্তাভাবনা আলাদা আলাদা। এক একজন এক এক রকম কাজের জন্য এআই বানাইতেছে, এক এক দেশ এক এক রকম চিন্তা করে এআই বানাইতেছে। এমনও হইতে পারে যে কোনো একটা দেশ এমন একটা রোবট অথবা এমন একটা ভাইরাস তৈরি করবে যেটা পুরো পৃথিবীর জন্য ক্ষতিকর হইতে পারে। এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করি তখনই আমাদের মাথায় প্রথম নাম আসে চায়না। না, এমন একটা দেশ যে তারা প্রত্যেক বছরে দেশের বাজেট থেকে $450 বিলিয়ন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে খরচ করে। চায়না গত এক বছরে $17 বিলিয়ন ফরেন ইনভেস্টমেন্ট থেকে উঠাইছে, যা শুধু এআই ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করবে। আমরা হয়তো এই 1-2 বছর ধরে এআই সম্পর্কে শুনতেছি বা জানতেছি, কিন্তু চায়না 1980 থেকে এআই এর উপরে কাজ করতেছে।
চায়না 1980 সালে চাইনিজ অ্যাসোসিয়েশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এস্টাবলিশ করে। 2006 সালে আগামী 15 বছরে তারা কি করবে এই পুরো প্ল্যান তারা সাজায় রাখছে। চায়নার প্ল্যান হচ্ছে এআই টেকনোলজি আউটপুটকে 2025-এর মধ্যে 22 বিলিয়ন এবং 2030 পর্যন্ত $147 বিলিয়ন পর্যন্ত নিয়ে যাবে। চায়নায় চ্যাট জিপিটির মতো সেম একটা বট আছে যেটার নাম আর্নি বট। চায়নাতে টোটাল 1189টা ফার্ম আছে যারা অ্যাক্টিভলি এআই এর উপরে কাজ করতেছে। চায়নায় নেট ড্রাগন নামে একটা কোম্পানি আছে যারা একটা এআই বটকেই তাদের সিইও নিয়োগ দিয়েছে। এর একটা উপকার আছে যে এআই এর উপরে তো আর কেউ কেস করতে পারবে না। যদি কোম্পানি ভবিষ্যতে ব্যাংক্রাপ্ট হয়ে যায় তখন তো আর ইনভেস্টররা এআই এর উপরে কেস করতে পারবে না। ভবিষ্যতে অনেক কোম্পানি সেম আইডিয়া অ্যাপ্লাই করতে পারে যেখানে সব বোর্ড অফ ডিরেক্টরস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে, যাতে করে কোম্পানিগুলো হাই রিস্ক ডিসিশন নিতে পারে, যেন কোম্পানিগুলো বেশি প্রফিট করার উপরে ফোকাস করতে পারে। আর যদি কোম্পানি নাও চলে তাহলে তো কোনো প্রবলেম নাই, এআই এর উপরে তো আর কেউ কেস করতে পারবে না। চায়নাতে 800 মিলিয়নের উপরে স্মার্টফোন ইউজার আছে। এই সব কনজিউমারের ডাটা চাইনিজ রিসার্চের জন্য অলওয়েজ অ্যাভেলেবল থাকে। চায়নাতে 1.4 মিলিয়ন দক্ষ ইঞ্জিনিয়ার্স প্রত্যেক বছর তৈরি হইতেছে এবং এর 3 ভাগের 1 ভাগ অলরেডি এআই এর উপরে ওয়েল এডুকেশন নিয়ে বসে আছে। এলন মাস্কের কথা অনুসারে এআই অনেক ডেঞ্জারাস, কিন্তু কেন? এটা বলার কারণ কি? 1, এআই খুব তাড়াতাড়ি ডেভেলপ হইতেছে। 2, এক সময় গিয়ে এআই মানুষের থেকে স্মার্ট হয়ে যাবে। 3, যারা এআই বানাইতেছে তারা নিজেরাও জানে না যে এআই এর লিমিটেশন কতটুকু। আমরা মার্ভেলের এজ অফ আল্ট্রনে দেখছি যে কিভাবে একটা এআই মানব জাতির জন্য ডেঞ্জার হয়ে দাঁড়াইতে পারে এবং এটা কতটুকু ডেঞ্জারাস হইতে পারে। ইভেন ম্যাট্রিক্স, টার্মিনেটর এইসব মুভিগুলোতেও সেম জিনিস দেখানো হয়েছে। কিন্তু আদৌ কি এগুলো সায়েন্স ফিকশন মুভি নাকি এটা ফিউচার? যাই হোক, বাট এআই বাংলাদেশের জন্য কিভাবে ক্ষতিকর হইতে পারে? ভবিষ্যতে ডিজিটাল ডিভাইড হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে, যেখানে 2 ধরনের মানুষ থাকবে। প্রথমত তারা যাদের এআই সম্পর্কে নলেজ থাকবে, অন্য সাইডে তারা যারা এআই সম্পর্কে সবকিছু জেনে বুঝেও না বোঝার ভান করে থাকবে। আজকে আমরা যেই কাজগুলোর জন্য লাখ লাখ টাকা চার্জ করতেছি, ফিউচারে এআই ওই জিনিসগুলো কিছু সেকেন্ডের মধ্যে করতে পারবে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি অনেক পিছিয়ে নেয়? বাংলাদেশের কি আরেকটু আগে যাওয়া উচিত না? যেই জায়গায় চায়না তাদের দেশকে টেকনোলজি রিলেটেড এডুকেশন দেওয়ার জন্য এত খরচ করতেছে, ওইখানে বাংলাদেশ তো অনেক পিছিয়ে আছে। ফিউচারে এইসব সমস্যা দূর করার জন্য আমাদেরও খুব দ্রুত এআই নিয়ে চিন্তা করা দরকার, যাতে করে ভবিষ্যতে এআই থ্রেটস আইডেন্টিফাই করতে পারি, এআই অ্যাটাক থেকে বাঁচতে পারি। কথাগুলো শুনতে কাল্পনিক মনে হলেও এই কথাগুলোই বাস্তব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন। এমন আরও ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।